আমরা করব পার্ট 1টা। হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তমগ্নি প্রিপারেশন ফর গভর্নমেন্ট জবস। বন্ধুরা, আজকের বিষয় হলো শতকরা বা পার্সেন্টেজ। শতকরা বা পার্সেন্টেজের পার্ট 2 আমরা করব। পার্ট 1টা এর আগে হয়ে গেছে। যারা পার্ট 1 দেখনি এখনো, তারা পার্ট 1 ভিডিও চলাকালীন ভিডিওর ডান হাতের কর্নারে যে আই বাটন আসবে সেটাকে টাচ অথবা ক্লিক করে পার্ট 1টা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। বন্ধুরা, পার্ট 1 এ যে সমস্ত ফর্মুলা বা সূত্র বা ট্রিক্স গুলো আমরা শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা আরো কিছু প্রবলেম এখানে সলভ করব, যেগুলো সাধারণত বিভিন্ন এক্সামে এসে গেছে। সেরকম কিছু প্রবলেম আমি এখানে আজকে দেখাবো। চলো প্রবলেম 1 শুরু করা যাক। Two numbers are respectively 8% and 32% more than a third one. The first number is what percent of the second one? কি বলছে অঙ্কটাতে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? বন্ধুরা, বিভিন্ন বইতে বা বিভিন্ন চ্যানেলে দেখবে তোমরা এই অঙ্কটা সলভ করার জন্য বা এই ধরনের অঙ্ক সলভ করার জন্য বিভিন্ন শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করছে। এখানে আমি পার্ট 1 এ যা শিখিয়েছি সেটার উপর বেস করে বা সেটার উপর ভিত্তি করে এই অঙ্কটা আমরা সলভ করে দেখাবো। চলো শুরু করা যাক। দেখো, এখানে বলছে যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% and 32% বেশি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে কত পার্সেন্ট বেশি সেটা বের করতে হবে। তাহলে দেখো, প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে 8% বেশি, মানে প্রথম সংখ্যাটি যে ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা কি হবে? 8% বেশি মানে 108 বা 108% হবে কার? অফ দ্য থার্ড নাম্বার। ফার্স্ট নাম্বারটা 108% অফ দ্য থার্ড নাম্বার হবে না? থার্ড নাম্বার। সিমিলারলি সেকেন্ড নাম্বারটা বলছে 32% বেশি কার থেকে? থার্ড নাম্বারটা থেকে। সেকেন্ড নাম্বারটা কি হবে? সেকেন্ড নাম্বার সেটা কি হবে? তাহলে 132% অফ দ্য থার্ড নাম্বার, 132% অফ দ্য থার্ড নাম্বার। তাই তো? বোঝা গেল? এইবার যদি থার্ড নাম্বারটাকে আমি এক্স নিই, বোঝার সুবিধার্থে আমি এটা নিচ্ছি, এক্স নিয়ে নিই, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? তাহলে 108% অফ এক্স। আর সেকেন্ড নাম্বারটা কত হবে? সেকেন্ড নাম্বারটা হবে 132% অফ এক্স। এইবার আমাদেরকে ফাইন্ড করতে হবে যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটির কত অংশ। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত অংশ মানে কি? একটি সংখ্যা আর একটি সংখ্যার কত অংশ সেটা বের করতে গেলে যে আমরা কি শিখেছিলাম, যে প্রথম সংখ্যাটা উপরে থাকবে এবং দ্বিতীয় সংখ্যাটা নিচে থাকবে। তাহলে 108% অফ এক্স মানে প্রথম সংখ্যাটি বাই 132% অফ এক্স মানে দ্বিতীয় সংখ্যাটি ইন্টু 100%। এটা করলে আমাদের বেরিয়ে যাবে। এইবারে দেখো, আমি বলেছিলাম যে অফ মানে ইন্টু বা গুণ, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 108% ইন্টু এক্স বাই 132% ইন্টু এক্স ইন্টু 100%। এটা ক্যালকুলেট করতে হবে। এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, গেলে কি পড়ে থাকবে? 108% বাই 132%। এবার 108% মানে কি? 108 বাই 100। আর 132% মানে কি? 132 বাই 100। তাহলে এখানে 100 গুলিও কেটে যাবে, গিয়ে আলটিমেটলি আসবে কি? 108 বাই 132 ইন্টু 100। এটাকেই শর্ট ট্রিক হিসেবে সবাই ইউজ করছে। তো আমরা এটা টেকনিক্যালি কিভাবে আসে জিনিসটা সেটা জেনে গেলাম, তাহলে আমাদের পক্ষে এটা মনে রাখাটা খুব অসুবিধা হবে না। এবার ক্যালকুলেশনটা করো। সো আমরা যদি 4 দিয়ে ক্যান্সেল করি, দেখো 4 দিয়ে ক্যান্সেল করলে 2 7, এটা 4 দিয়ে ক্যান্সেল করলে 3 3। আবার আমরা যদি এটাকে 3 দিয়ে ক্যান্সেল করি তো কত হবে? 9, এটা 11। সো 9 ইন্টু 100, 900 বাই 11, 900
বাই 11%। সো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির 900/11%। তাহলে অ্যান্সার কোনটা হলো আমাদের? অ্যান্সার অপশন বি। তো সেকেন্ড প্রবলেমটা কি হচ্ছে, প্রাইসেস অফ টু কমোডিটিস আর রেসপেক্টিভলি 60% and 20% more than a third one. The second commodity is what percent of the first one? তো মোটামুটি একই রকম প্রবলেম। কি বলছে অঙ্কটা, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয়টি প্রথমটির কত শতাংশ? তাহলে দ্বিতীয়টি মানে কোনটা, এই যেটা 120% বেশি মানে 120% অফ দ্য থার্ড ওয়ান, আর প্রথমটি কত 60% বেশি, এটা মানে 160% অফ দ্য থার্ড ওয়ান। তাহলে আমরা শিখে গেছি মোটামুটি কিভাবে আসে। তো একেবারে আমি যদি করি তাহলে কি হবে, তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় দ্রব্যটি প্রথমটির কত পার্সেন্ট, তাহলে দ্বিতীয় দ্রব্যটি মানে কত হবে 120% অফ দ্য থার্ড ওয়ান, 120 বাই প্রথমটি কত 160% অফ দ্য থার্ড ওয়ান, তাহলে 160 ইন্টু 100%। ওকে, সো 20 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি তাহলে কত হবে, এটা 6, এটা 8, 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 3, এটা 4, 4 দিয়ে যদি আমরা এটাকে ক্যান্সেল করি তাহলে 25। সো কত হবে 3 ইন্টু 25, 75%। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এরকম প্রবলেম আসলে তোমরা পেয়ে যাবে। যদি বলতো যদি কমেছে, কমের ক্ষেত্রে কি হবে, তখন আমরা সাবট্রাক্ট করতাম, 100 মাইনাস করতাম। এখানে যেমন 100 প্লাস 20 করেছি, তখন আমরা 100 মাইনাস করতাম। চলো নেক্সট প্রবলেম। In one container of a mixture, the amount of milk is 15% and in another container, milk is 5%. If 7th part of the first and 8th part of the second mixture is mixed, then what will be the percentage of milk in the new mixture? কি বলছে, একটি পাত্রে দুধের পরিমাণ কত 15% বা 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ কত 5%। তাহলে প্রথম পাত্রের 7 সঙ্গে দ্বিতীয় পাত্রে যদি 8 মিশ্রিত করি তাহলে নতুন যে মিশ্রণ তৈরি হবে সেখানে দুধের শতকরা হার কত? ঠিক আছে, তাহলে প্রথম পাত্রে দুধের পরিমাণ কত 15% না, আর প্রথম পাত্র থেকে কত অংশ নেওয়া হলো 7। দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ কত আছে 5%, দ্বিতীয় পাত্র থেকে নেওয়া হয়েছে কতটা 8। মোট দুধের পরিমাণটা আমরা একটু বের করে নিই। তাহলে 15% of 7 plus 5% of 8। বন্ধুরা আমি 8 এবং 7 কেন করলাম, কারণ পুরো যদি আমরা মিল্কের যে মিক্সচারটা সেটাকে সেটা 1 হতো, তাহলে 1 ইন্টু 7 করলে 7 আমাদের বেরিয়ে যেত। সেই জন্য সেই 7 মধ্যে কতটা দুধ আছে সেটা আমরা বের করলাম। তাহলে নতুন মিশ্রণে মোট দুধের পরিমাণ এত হবে, আর মোট নতুন মিশ্রণের পরিমাণটা কত হবে 7 প্লাস 8 ইন্টু 100% করলে আমাদের নতুন মিশ্রণে দুধের পরিমাণটা বেরিয়ে যাবে। সো এটা ক্যালকুলেশন করা যাক। তো 15% অফ 7 মানে 15 ইন্টু 7/100 প্লাস 5% of 8, so 5 into 8/100 হোল ডিভাইডেড বাই 7 আর 8 যোগ করলে 15 ইন্টু 100%। এইবার একটা জিনিস দেখো, যদি আমরা নিচ দিয়ে 100 কমন নিয়ে নিই তাহলে এই 100 আর এই 100 কেটে যাবে, আর এখানে মাল্টিপ্লাই করলে কত আসবে 7 15 105 প্লাস 5 ইন্টু 8 40 বাই 15 এত পার্সেন্ট। এটা সমান কত হবে তাহলে 145 বাই 15। 5 দিয়ে ক্যান্সেল করো 3, 5 দিয়ে ক্যান্সেল করো 29, সো 29 বাই 3%, একটু ডিভাইড করলে 9 and 2/3%। সো কত অ্যান্সার হলো, অ্যান্সার
সি। নেক্সট প্রবলেম, the salary of a person is reduced by 10%. By what percent his reduced salary should be raised so as to bring it to his original salary? একজন ব্যক্তির মজুরি 10% কমানো হলো, তার বর্তমান মজুরিটা কত শতাংশ বৃদ্ধি করলে তবে তার পূর্বের মজুরির সমান হবে? ঠিক আছে, চলো করা যাক। বলছি যে তার মজুরি 10% কমানো হয়েছে, তার অর্থ কি? 10% কমেছে না, তার অর্থ 100% যদি তার আগের মজুরি হয়ে থাকে তাহলে সেখান থেকে 10 টাকা কমে যাবে, গেলে বর্তমান স্যালারি কত হবে? 90 টাকা। তো কি করলাম, আমি ধরলাম যে তার অরিজিনাল যে স্যালারি সেটা 100 টাকা, সেখান থেকে 10 টাকা কমানো হয়েছে, 10% মানে 10 টাকা কমানো হয়েছে, কমালে কত হবে? তাহলে 90 টাকা হবে। তাহলে বর্তমান তো স্যালারি হতে হলো 90 টাকা। এবার এই 90 টাকাকে আবার 100 টাকায় ফিরিয়ে নিয়ে যেতে গেলে কত টাকা বাড়াতে হবে? 10 টাকা বাড়াতে হবে। তাহলে 90 এর উপর কত টাকা বাড়বে? 10 বাড়বে। তাহলে সেই 10টা 90 এর কত পার্সেন্ট বের করলেই হয়ে যাবে। চলো, তাহলে 10 টাকা বাড়ছে 90 টাকার উপর ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট আমরা পেয়ে যাবো? চলো ক্যান্সেল করো 9, সো 100/9% সমান কত হবে? 11 and 1/9%, 11.9 এটা তার বাড়াতে হবে। তাহলে এত পার্সেন্ট বাড়ালে তবে আমাদের পূর্বের যে স্যালারি ছিল সেটা ফিরে পাবো। তাহলে অ্যান্সার কত হলো? অ্যান্সার সি। নেক্সট প্রবলেম, in an examination 35% of the students failed in Hindi and 45% of the students failed in English and 20% in both. What percent of students passed in both the subjects? একটি পরীক্ষায় ছাত্রছাত্রীদের 35% হিন্দিতে, 45% ইংরেজিতে এবং 20% উভয় বিষয়ে ফেল করে, তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে? ঠিক আছে, এটা একদম পার্সেন্টেজের যে কনসেপ্ট, যে পার্সেন্ট বলতে আমরা কি জানি? প্রতি 100-তে। তাহলে প্রতি 100-তে যে কনসেপ্ট, সেই কনসেপ্টের উপর হবে। দেখো কিভাবে, হিন্দিতে ফেল করছে কতজন? 35%। ওকে, ইংলিশে ফেল করছে কতজন? 45%। অ্যান্ড হিন্দি এবং হিন্দি প্লাস ইংলিশে ফেল করছে কতজন? 20%। তাহলে আমরা যদি বের করতে চাই যে কত শতাংশ স্টুডেন্ট হিন্দি অথবা ইংরেজি অথবা দুটোতেই ফেল করেছে, তাহলে কি পাবো? তাহলে নাম্বার অফ স্টুডেন্টস failed in Hindi or English or in both, সেটা কি হবে? তাহলে দেখো, হিন্দি এবং ইংলিশে ফেল করেছে কত? 30 এবং 45%, 35 প্লাস 45, এটা। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে আমি যদি বলি হিন্দিতে ফেল করেছে, তাহলে 20%-এর মধ্যে যে হিন্দিতে ফেল করা স্টুডেন্ট আছে সেও হবে, প্লাস এই 35-এর মধ্যে যে আছে সে হবে। আবার একই রকম ভাবে যদি বলি যে ইংলিশে ফেল করেছে কোনো স্টুডেন্ট, তাহলে সে এখানেও থাকবে, 45%-এর মধ্যেও থাকবে, আবার 20%-এর মধ্যেও থাকবে। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে এর মধ্যে কে কে চলে আসবে? হিন্দিতে এবং ইংলিশে ফেল করেছে এমন স্টুডেন্টও চলে আসবে। তাহলে সেখান থেকে তাহলে আমাদের 20টা করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। এত পার্সেন্ট, তাহলে নাম্বার অফ স্টুডেন্টস ফেইল্ড ইন হিন্দি অর ইংলিশ অর ইন বোথ, সেটা কত হবে? তাহলে এইটা, এটা অ্যাড করলে কত হবে? 80 মাইনাস 20% সমান 60%। তাহলে 60% স্টুডেন্ট হয় ইংরেজিতে ফেল করেছে, না হয় হিন্দিতে ফেল করেছে, না হয়
বোথ দ্য সাবজেক্টসে হিন্দি আর ইংলিশতে ফেল করেছে। তাহলে আমাদের যেটা চাইছি যে উভয় বিষয়ে পাশ করা স্টুডেন্টের সংখ্যা কত। তাহলে স্টুডেন্টস passed in both the subjects equal to কত হবে? টোটাল তো স্টুডেন্ট 100% না, আমরা জানি সম্পূর্ণ বা টোটাল যেটা সেটা 100%ই হয়, মাইনাস 60% সমান কত হবে? 40%। তাহলে 40% স্টুডেন্ট দুটো বিষয় পাস করেছে। সো আনসার কোনটা হলো আমাদের? অপশন ডি। সো স্টুডেন্টস অর ফ্রেন্ডস, ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস অথবা টাচ করে রাখো এইরকম নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।